নমস্কার। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় এসেছি আমরা। আগামীকাল অর্থাৎ 28শে ফেব্রুয়ারি থেকে হাতাইকতর অর্থাৎ বরমুড়ার পাদদেশে হাঙ্গার স্ট্রাইক অর্থাৎ আমরণ অনশনে বসছে তিপ্রামথা সুপ্রিমো মহারাজা প্রত্যুৎ কিশোর দেববর্মন। সামাজিক মাধ্যমে উনি বলেছেন যে এই আন্দোলনে থাকবে না কোনো ঝান্ডা, এই আন্দোলনে থাকবে না কোনো পার্টির ফ্ল্যাগ। থানসা থানসা বলে এবং থানসাদের অধিকার নিয়ে আগামীকাল হাতাইকথর অর্থাৎ বরমুড়ার পাদদেশে হাঙ্গার স্ট্রাইক করতে যাচ্ছেন মহারাজা প্রত্যুৎ কিশোর দেববর্মন এবং তিপ্রামথার কর্মী সমর্থকেরা। যদিও মহারাজা সামাজিক মাধ্যমে বলে দিয়েছেন যে এই স্ট্রাইকে থাকবে না কোনো যে রাজনৈতিক দলের পতাকা বা তিপ্রামথার কোনো ফ্ল্যাগ, সেখানে থানসারাই উপস্থিত থাকবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন এই স্ট্রাইক? এই 24-এর লোকসভা নির্বাচনের আগে মনে পড়লো তিপ্রামথা কিংবা সুপ্রিমো মহারাজা প্রত্যুৎ কিশোর দেববর্মনের? যখন এই রাজ্যে এডিসি নির্বাচন অনুষ্ঠিত হয় ঠিক তখন জনজাতিদের বিভিন্ন সমস্যা নিয়ে গ্রেটার তিপ্রাল্যান্ডের স্লোগান নিয়ে এক প্রকার জনজাতিদের ভোট কুড়ানোর জন্য ময়দানমুখী হয়েছিল তিপ্রামথা এবং তার সুপ্রিমো মহারাজা প্রত্যুৎ কিশোর দেববর্মন। যথারীতি এ রাজ্যের তিপ্রাসারা, এ রাজ্যে এডিসি এলাকার বসবাসকারী সাধারণ মানুষরা তারা কিন্তু এই এডিসির মসনদ যেই খুমলুং তুলে দিয়েছিল তিপ্রামথার হাতে। আজ যখন বিভিন্ন এলাকায়, পাহাড়ি এলাকায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, যখন এডিসি এলাকায় শিশু বিক্রি, রেশন কার্ড বন্ধ কিংবা পানীয় জল, রাস্তাঘাটের সমস্যার কথা যেটা শোনা যাচ্ছে না, শুধুমাত্র শোনা যাচ্ছে কি গ্রেটার তিপ্রাল্যান্ড, ব্রু শরণার্থী, ককবরক ভাষার লিপি, অন্যান্য বিষয়। কিন্তু জনজাতিরা আজ যে অবস্থায় রয়েছেন, জনজাতিরা আজ এত কষ্টে রয়েছেন যেখানে প্রায় প্রতিনিয়ত রাজ্যের কোনো না কোনো এডিসি এলাকায় পানীয় জলের সমস্যার জন্য রাস্তা অবরোধ করতে বাধ্য হচ্ছেন। সেইখানে কেন যাচ্ছেন না মহারাজা প্রত্যুৎ কিশোর দেববর্মন? তিনি বললেন থানসাদের এই আন্দোলনে উপস্থিত থাকার জন্য। যদি থানসাদের প্রতি মহারাজার এতটাই দরদ থাকতো তাহলে কেন মহারাজা আজ সেই সকল এলাকায় পা রাখছেন না যেখানে থানসারাই বঞ্চিত হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের না, এই প্রশ্নটা এখন বর্তমানে রাজ্যের যারা শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, যারা প্রতারিত হয়েছে সেই সমস্ত থানসা কিংবা উপজাতিদের। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ব্রুদের নিয়ে একটি বিষয়, তারপর ককবরক ভাষালিপি বিবর্তনে একটি বিষয়, এখন আবার গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি। কি বুঝাতে চাইছেন মহারাজা প্রত্যুৎ কিশোর দেববর্মন? এই প্রশ্নটাই এখন কিন্তু সাধারণ মানুষ আপনার কাছে ছুটছেন। কেননা 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে আপনারা এ রাজ্যে গ্রেটার তিপ্রাল্যান্ডের স্লোগান দিয়েছেন। যথারীতি আপনারা বলেছেন সবকিছু একটা না একটা সময় রাজ্যে ইন্টারলোকেটর নিয়োগ থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবকিছু মেনে নিয়েছে, গ্রেটার তিপ্রাল্যান্ড হাতের কাছে হবেই হবে। কোথায় গেল সেসব প্রতিশ্রুতি? কোথায় ইন্টারলোকেটর? এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষ বলছেন যে মাথারাই কিন্তু এবার বর্তমানে ডুবিয়ে ছাড়ছে তিপ্রামথাকে। জনজাতিদের ভুল প্রতিশ্রুতি ভুলভাল বুঝিয়ে ভোটের ময়দানে ব্যবহার করছেন, কিন্তু এ রাজ্যের সহজ সরল জনজাতিরা আর ভরসা করতে পারছেন না আপনাদের উপর। একবার কি বলল আগামীকাল স্ট্রাইক, হাঙ্গার স্ট্রাইক এবং আমরণ অনশন নিয়ে মহারাজা প্রত্যুৎ কিশোর দেববর্মন, শুনুন। जी भाई खुलूंगा, हमारा जो अनशन होगा, हंगर स्ट्राइक होगा अनटू डेथ हाताईकतौर में, मैं चाहता हूं कि उस दिन तिप्रामथा का फ्लैग नहीं होना चाहिए, उसमें कोई पॉलिटिकल पार्टी का फ्लैग नहीं होना चाहिए, उसमें सिर्फ तिप्रासा का थानसा होना चाहिए। आप लोग सब आओ, इसमें कोई पॉलिटिकल पार्टी का फ्लैग नहीं होगा, सिर्फ तिप्रासा का इमोशन होगा और तिप्रासा का थानसा। ये मेरा मैसेज सबको है, अपने वॉरियर्स को। आप तिप्रासा बन के आइए, पॉलिटिशियन और वर्कर बन के नहीं आइए, तिप्रासा बन के आइए। ये फाइट तिप्रासा का है, एक पार्टी का नहीं। और जब तक हमको जस्टिस नहीं मिलता मैं वो हमें हंगर स्ट्राइक करूँगा, कुछ हो या ना हो। वेल आई नो।
আপনারা শুনলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি বললেন। আচ্ছা, গত কয়েকদিন আগেও যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তখনও কিন্তু সামাজিক মাধ্যমে বেশ প্রভাব ফেলেছিল এবং তিনি নিজেও বলেছেন যে কেন্দ্রীয় সরকার নাকি সেই আইন বা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যেটা মান সেটা নাকি একেবারে মেনে নিয়েছে। রাজ্যে ইন্টারলোকেটর নিয়োগ করা হবে, রাজ্যের যে প্রথম বলেছিল বার্মাদের নিয়ে একটি বিষয়, তারপর বাংলাদেশের খাগড়াছড়ি থেকে শুরু করে সেখানে কিছুটা ত্রিপ্রাসাদের নিয়ে এসে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কিন্তু সঠিক রুটম্যাপ কোথায় গেল? সেই যেই রুটম্যাপের মাধ্যমে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আওতায় কোন কোন জায়গা আসবে সেটাও কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী দল ত্রিপুরামথা। 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মানুষ কিন্তু আপনাদের হাতে রাজ্যে বিরোধী দলের তকমা উঠিয়ে দিয়েছেন, কিন্তু কোথায় বিরোধী দলের ভূমিকা ত্রিপুরামথার? এই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় আজ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, তখন সেই জায়গায় না দাঁড়িয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড আর ককবরক ভাষালিপি বিবর্তনের জন্য রাজ্যের স্ট্রাইক। গত কয়েকদিন আগে ত্রিপুরা ইন্ডিজিনিয়াস পিপলস ফ্রন্ট অর্থাৎ ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের উদ্যোগে যে রোড অ্যাটাক বা রাস্তা অবরোধ করা হয়েছে বিভিন্ন এলাকায়, তারপরেও ফল কোথায়? শুধুমাত্র কি বিভ্রান্ত করার জন্য দুদিন পরপর এই সমস্ত নাটক মঞ্চস্থ করা হচ্ছে না? এই প্রশ্নটাও কিন্তু এখন সাধারণ মানুষ তুলছে। 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগেও কিন্তু আমরা দেখেছি সেই বরমুড়া, বর্তমানে হাতাই কথরের পাদদেশে আইপিএফটি দল তারা কিন্তু উলঙ্গ অবস্থায়ও এক প্রকার যেই রাস্তা অবরোধ কিংবা রোড অ্যাটাক করেছিল, কিন্তু যথারীতি কি হলো? একেবারে কিন্তু ধূলিসাতের পথে বর্তমানে আইপিএফটি দল। অর্থাৎ এ রাজ্যে যখন বিভিন্ন সময়ে গজিয়ে ওঠা উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব কিন্তু বেশি দিনের নয়। উপজাতি যুব সমিতি বলুন বা গণমুক্তি পরিষদ বলুন কিংবা আইপিএফটি দল বলুন কিংবা বর্তমানে ত্রিপুরামথা, একেবারে ধূলিসাতের পথে। কেননা এ রাজ্যের সহজ সরল উপজাতিরা কিন্তু যথেষ্ট সচেতন। এ রাজ্যের ত্রিপ্রাসারা কিন্তু ভাউতামিতে পা দেয় না। এ রাজ্যের ত্রিপ্রাসাদের বঞ্চিত করা হলে তারা কিন্তু উপযুক্ত জবাবও দিতে পারে। আগামীকাল স্ট্রাইক এবং আমরণ অনশন নিয়ে কি বলছে ত্রিপুরামথার বিধায়ক পাঠানলাল জমাতিয়া শোনাবো আপনাদের। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে অম্পিনগর বিধানসভা কেন্দ্রের ত্রিপুরামথার বিধায়ক পাঠানলাল জমাতিয়া। পাঠানবাবু, আগামীকাল থেকে আপনাদের বা আপনার দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন হাতাই কতর অর্থাৎ বরমুড়ার পাদদেশে অনশনে বসছে, কি বলবেন এই বিষয়ে? আপনারা সবাই জানেন আগামীকাল অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2024 ঠিক 10টা থেকে এই ফার্স্ট আন টু দ্যাট there is hunger strike led by মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য। আগামীকাল থেকে শুরু হবে। আমাদের মহারাজা আসছেন। কতদিন চলবে পাঠানবাবু, কতদিন চলবে এই আন্দোলন? ইনডেফিনিট হাঙ্গার স্ট্রাইক চলবে। এখন কতদিন চলবে সেটা সঠিকভাবে বলা যাবে না। মূলত এই হাঙ্গার স্ট্রাইকের মাধ্যমে আপনারা কি জানান দিতে চাইছেন সরকারের কাছে? মানে ডিমান্ডটা কি মূলত? দেখুন, আপনারা সবাই জানেন অনেক দিন ধরে প্রায় 1 বছর ধরে আমাদের মহারাজাকে বারবার কেন্দ্রীয় সরকার কথা দিয়ে কথা রাখছেন না। আপনারা জানেন সেটা পরিষ্কার ভাবে। তো আজকে বাধ্য হয়েছে কথাগুলি কথা দিয়ে যদি কথা না রাখেন, তো আমরা পরিস্থিতি বাধ্য করেই দিয়েছে, যেহেতু সবাই এখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে আমাদের অস্তিত্বের জন্য, ফর দ্য সার্ভাইভাল অফ দ্য ইন্ডিজিনাস পিপল অফ ত্রিপুরা। এই মুভমেন্টটা ওইটাকে নিয়েই আন্দোলন হবে। পাঠানবাবু, আরেকটা বিষয়, 23-এর নির্বাচনের আগে আপনারা যে থানসা ডাক দিয়েছেন, এবার কি মূলত এই থানসাদের জন্যই মূলত এই আন্দোলন? অপরদিকে আপনাদের বিরোধী রাজনৈতিক দল বা রাজ্যের শাসক দল বলছে যে এখানে এডিসি এলাকায় আপনারা সরকারের বা ক্ষমতায় রয়েছেন, সেখানে আজও মানুষকে সুযোগ সুবিধা দিতে পারছেন না আপনারা, সেই জায়গায় দাঁড়িয়ে এই স্ট্রাইক অনর্থক। এটা নিয়ে কি বলবেন? দেখুন, এখন এডিসিকে দোষারোপ করলে হবে না, কারণ
ইতিএডিসিকে কত টাকা ফান্ড দেওয়া হয়, অনলি টোটাল বাজেটের উপরে অনলি 2% বাজেট দেওয়া হয় ইতিএডিসি সরকারকে। এই কম পরিমাণ টাকা দিয়ে কিভাবে উন্নতি করা যাবে? যেমন এজ এন এক্সাম্পল একটা পিডব্লিউডি দপ্তরকে অনলি 5 crore দেওয়া হয়। তো 5 crore দিয়ে আপনার ব্ল্যাক টপ রাস্তা যদি তৈরি করতে যান তাহলে আপনার লাগবে মিনিমাম 1 কিলোমিটারের জন্য 1 কোটি লাগবে। আর আমাদের এডিসি এরিয়ায় কত 1000 কিলোমিটার আছে, সেগুলিকে পূরণ করতে শুধুমাত্র 5 কোটি দিয়ে কিন্তু 5 কিলোমিটার রাস্তাই বানানো যাবে। তো অন্যান্য ডিপার্টমেন্টে এভাবেই টাকা কম পরিমাণ দেওয়া হয়। তো এই টাকা কম পরিমাণ দিয়ে কি করা যাবে? একটা আপনি ধরুন কয়েকদিন আগে আমি দেখলাম শুধু অমরপুর এবং উদয়পুর শহরকে একটা ডেভেলপ করার জন্য কত টাকা জানি একটা মোর দেন 400 crore একটা স্যাংশন করা হয়েছিল, আমি দেখলাম। অথচ একটা এডিসি এলাকা, কত বড় এলাকা, বিস্তীর্ণ এলাকা, অ্যারাউন্ড 7,000 স্কোয়ার কিলোমিটার, এত বড় একটা আয়ত্ত এলাকাকে যদি ডেভেলপমেন্ট করতে যান তাহলে অবশ্যই টাকার প্রয়োজন হয়। তো সেই এত পরিমাণ কম দিয়ে কিভাবে ডেভেলপ করা যাবে? এখন যদি দোষারোপ করলে তো হবে না, খামাখা একটা লজিক থাকতে হবে, তো একটা রিজন থাকতে হবে। তো অযৌক্তিকতা কথা বললে তো হবে না, সেটাই। আপনারা কি 24-এর লোকসভা নির্বাচনেও কি আপনারা এ রাজ্য থেকে আরেকটা বিষয়, 24-এর লোকসভা নির্বাচনে লড়াই করছে তো তিপ্রামথা? না, এখন আমি আপনাকে সঠিকভাবে বলতে পারবো না, কারণ আমাদের সুপ্রিমো মহারাজা আছেন, উনি এখন পর্যন্ত আমাদেরকে কিছু বলেনি। এখন মহারাজার উপরে সব ডিপেন্ড করছে, মহারাজ যখন ফাইনাল সিগন্যাল দেবে তার উপরেই সবকিছু হবে। অসংখ্য ধন্যবাদ পাঠান বাবু আপনাকে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। ঠিক আছে, ওকে। আপনারা শুনলেন বিধায়ক, তিপ্রামথা বিধায়ক পাঠানলাল জমাতিয়া কি বলল। একেবারেই তিনি বলছেন যে রাজ্য সরকার তাদের ডিমান্ড পূরণ করছে না। ইঙ্গিতে কিন্তু এটাও বললেন যে অমিত শাহের সাথে সাক্ষাৎ করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, অর্থাৎ দেশের গৃহমন্ত্রী অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করার পরেও এক প্রকার নাস্যাৎ হয়ে গেল। এই মুহূর্তে এটা বলাই যায় যে নাস্যাৎ করে দিল গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি। একেবারে বিধায়ক পাঠানলাল জমাতিয়া কিন্তু ইঙ্গিত দিয়ে রাখলেন আগামীকাল থেকে যখন ধর্নায় বসবেন বা আমরণ অনশন বা হাঙ্গার স্ট্রাইকে যাচ্ছে তিপ্রামথা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তার সম্পর্কে কিন্তু বললেন যে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করে এক প্রকার কোনো কিছুই যখন আশার আলো দেখলো না, বরফ যখন গলল না, ঠিক তখন এই আমরণ স্ট্রাইক, আমরণ যে অনশন, এই অনশনের দ্বারা কি বুঝাতে চাইছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা? তাহলে এই দোষ কার উপর দেবেন তিনি? জনজাতিদের অধিকার নিয়ে, জনজাতিদের বিভিন্ন সমস্যা নিয়ে আজ যখন বিভিন্ন সমস্যায় ভুগছেন জনজাতিরা, সেই দিকে লক্ষ্য না রেখে মহারাজা কিভাবে আজ হাঙ্গার স্ট্রাইক করতে যাচ্ছেন, আবার অন্য রাজ্য থেকে উড়ে এসে আবারও এ রাজ্যে 24-এর আগে এক প্রকার অন্যরকম বার্তা কি দিতে চাইছে স্বঘোষিত মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন? এই প্রশ্নটুকুই কিন্তু বর্তমানে লাখ টাকার হয়ে দাঁড়িয়েছে রাজ্যবাসীর কাছে।